গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় উঠেছি অনেকটা সকালে, প্রায় ধরো তখন বাজে 7:30টার মতন। তো উঠে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, ছাদে গেলাম, ছাদের গেট খুললাম। সকাল থেকেই আজকে বেশ মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি মনে হচ্ছে একটা খুব জোর নামবে। তো যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যে এরকম বৃষ্টি হলে বেশ আরাম হয়। আর বিশেষ করে যদি সকালের টাইমে বৃষ্টি হয় তাহলে কাজকর্ম করতে খুব আরাম হয়। আর সকালের টাইমে প্রতিদিন এত গরম থাকে, এত গরম থাকে, তখন না কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকালবেলা দাঁত মাজলাম, ঘোরাঘুরি করলাম, মানে ইচ্ছা করছিল না আজকে সকালবেলাতে ভিডিও শুরু করার, কিন্তু এদিক ওদিক ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম না, যা হয় তাই ভিডিও আজকে করব। তো যাই হোক, সকালবেলাতে উঠলাম আর এখনও বাবু ঘুম থেকে উঠে গেছে, মানে ছেলে আর আমি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে এখানে দেখো এখন রান্নাঘরে এলাম। রান্নাঘরে একটু কাজকর্ম রয়েছে, যেমন এই বাসন টাসন গোছানো, এগুলো সমস্ত কালকে রাত্রিবেলার বাসন মাজা। তো সেগুলো সকালবেলা গোছাচ্ছি, কারণ এখন আবার কিছু বাসন আছে, মানে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার যে বাসন সেগুলো তো আর মাজা হয় না। মোটামুটি রান্নার সময় সবগুলো বাসন মাজা হয়ে যায়। আর এখন আপাতত এই বাসনগুলো মাজছি, মানে সকালবেলাতে, মানে রাত্রে খাওয়ার বাসনগুলো সকালবেলা যে কটা থাকে, মানে আমরা ছজন মেম্বারের বাসন, সেগুলো সমস্ত মাজছি আর কি। তো মেজে ঘষে মোটামুটি যেটুকুনি কাজ আছে সম্পূর্ণ কাজগুলো সারবো, কারণ সকালবেলায় না ওঠার পর থেকে আমার মাথায় না এই একটা টেনশন থাকে যে কোন কাজ করব আর কোন কাজ করব না। এই বাসি কাজগুলো সারা যে আমার পক্ষে একটা কী চাপের ব্যাপার হয় কি বলবো। আর গরম যদি থাকে তো ঠিক আছে, আর যদি একটু ঠান্ডা ওয়েদার থাকে তো কাজ করে খুব মজা। তো যাই হোক, এখানে বাসন কুসন যেগুলো আছে মেজে মেজে নিচ্ছি। আর যেহেতু বাবু ঘুম থেকে উঠে গেছে, তাই জন্যে বাবুকে বললাম, বাবু তুই আমাকে একটু ভিডিওটা করে দে। তো বাবু দেখো ভিডিওটা করে দিচ্ছে। আর এদিকে দেখো মোটামুটি আমার মানে আস্তে আস্তে কাজ করছে। কেউ ভিডিও করে দিলে না, তাহলে আমার সময়টাও না একটুখানি কম লাগে। মানে নয়তো ফোন দাঁড় করাও, ঠিক জায়গা মতন ভিডিও অন করো, আর কেউ করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু প্রতিদিনই আমি গ্যাস মুছি, কারণ সারা রাত ফাঁকা থাকে। আর আমাদের বাড়িতে না প্রচণ্ড আরশোলা টিকটিকির এত উৎপাত, এত উৎপাত তোমাদের কী বলবো, তেমনি লেংটি ইঁদুরের উৎপাত, মানে এত উৎপাত। তো সেই কারণের জন্যে আমি রোজ সকালবেলায় কিন্তু গ্যাসটা মুছি, কেন গ্যাসের মধ্যে রান্না বান্না করবো সেই সবের জন্যে। তারপর টেবিল মোছা, এগুলো কিন্তু রোজ সকালবেলা আমি উঠে করব। মানে এগুলো প্রতিদিনের বাধ্যতামূলক কাজ আমার, কিন্তু প্রতিদিন হয়তো সবটা ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না, হয় না আর কি। মানে আর স্বাভাবিক কথা, প্রতিদিন তোমাদের কাছে যদি একটা ভিডিওই মানে একই জিনিস করি, তোমাদেরও ভালো লাগবে না, বোরিং। আর দেখো, লাইফস্টাইল ভিডিও মানে তো এটাই হলো না যে সারাদিনে কী কাজকর্ম করলাম, কী রান্না করলাম, কী খেলাম, কোথায় ঘুরতে গেলাম, কী কেনাকাটা করলাম, এইগুলোই তো লাইফস্টাইল ভিডিও। লাইফস্টাইল ভিডিও তো এটা নয় যে সব সময়তে রাস্তায় ঘুরছি বেড়াচ্ছি সেই ভিডিও, তাই না? তো আমার লাইফে যেটা হচ্ছে প্রতিদিন নিয়ত, সেইগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করি। যাদের ভালো লাগার নিশ্চয়ই তাদের ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করলাম, পাম্পে আবার 10-15 মিনিট জল ভরলাম। তারপর দেখো এক বালতির মতন জামা কাপড় কাচলাম, কারণ ছাদের গেট খুলেছিলাম সকালবেলা, কিন্তু দেখছি মুষলধারে বৃষ্টি নেমেছে, সেই জন্য ছাদের গেট আবার দিলাম বন্ধ করে দিয়ে। আর বারান্দাতেই এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোজকার জামা কাপড় আমার প্রচুর হয়, তাছাড়া তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে প্রচুর জামা কাপড়, সেগুলো থাকে, সেগুলো সমস্ত এখন দেখো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর বারান্দা দিয়েই মেলছি, কারণ এমনিতেও আমি গরম পড়ার পর থেকে ছাদে খুব একটা জামা কাপড় আমি মেলি না, বিছানার চাদরটা শুধু মেলি, বাকি সমস্ত বারান্দা দিয়ে মেলি, কারণ ওই গরমে বাবা আমার পক্ষে যাওয়া একদমই সম্ভব না, সেই জন্য আমি যাই না। তো যাই হোক, এখানে দেখো নাইটি ফাইটিগুলো সব মেলে দিচ্ছি। আর বাবু যেহেতু উঠে পড়েছে, সেই জন্য বাবুকেই বললাম ভিডিওটা করে দিতে। আর ঘরের এখনও কেউ ওঠেনি। তো যাই হোক, উঠে গেলে তখন আমার আবার কাজের অনেকটা চাপ থাকে, তো সেই জন্য এখন দেখো সমস্ত এখন এক এক করে সব মেলে দিচ্ছি, ঝটপট করে সব কিছু মেলে দিচ্ছি একদম। কারণ আমার তোমাদের দাদাভাই উঠলেই আবার তারা শুরু করে দেবে চা খাওয়া আর বাজারে যাওয়ার, কি আনবো কি না আনবো এইসব জিজ্ঞাসা শুরু করে দেবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে করছি, কারণ অলরেডি অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10টার মতন এখন বাজে, আর এখনও পর্যন্ত কিন্তু আমি চাটা কিছু খাইনি। এইবার আমি মানে একবারে স্নান করে তারপরে নিচে যাব আর কি। তো তার আগে এগুলো সমস্ত মেলে ঠেলে দিচ্ছি। তারপর আমি দেখো স্নান করে চলে এলাম, আর এসে এখন ঘরেতে দেখো মাথার চুল মুছছি। কেন বলো তো, মাথার চুলটা মুছে আমার না মাথায় আবার যদি জল থাকে না ঠান্ডা লেগে যাওয়ার মানে থাকে, সেই জন্য আমাকে চুলটা আবার মুছলাম। আর ওই যে আজকে সকাল থেকেই বাবুকে বানিয়ে দিয়েছি ক্যামেরাম্যান, বাবু সকাল থেকে আজকে মানে ভিডিও করে দিচ্ছে, তার জন্য আমার আজকে ছোটো ছোটো
ক্লিপগুলো নিতে ভিডিওর অনেক সুবিধা হচ্ছে আর কি। তো যাই হোক, চুলটু লাস্টে হাত টাত আবার ধুলাম, ধুয়ে মাকে দেখো এখানে ধূপকাঠি দেখাচ্ছি। মাকে প্রতিদিন ফটোটা আমি মুছে দিই, প্রতিদিন ফটো মুছে সিঁদুর পরিয়ে আমি নিজে সিঁদুর পরি, তারপর ধূপকাঠি দেখাই, তারপর আমি প্রতিদিন মানে চা খাই। আর যদি কোনো সময় যদি আগে চা খাওয়া হয়ে যায় তো পরে তো স্নান করি, স্নান করে ধূপকাঠি দেখাই। কিন্তু স্নান করা হয়ে গেলে আগে মাকে ধূপকাঠি দেখাই, তারপর কিন্তু আমি বাকি সমস্ত কাজকর্ম কিন্তু করি। তো যাই হোক, সকাল থেকে এইভাবেই আজকের দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর তোমরা আমাকে অনেক করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাই। কেননা আমি একটা ভীষণ লড়াইয়ের মধ্যে আছি এবং জীবনে সেই লড়াইতে জিততে চাই। বেঁচে থাকার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি ভাবেই চলতে চাই আর কি। তো যাই হোক, অনেক বড় একটা কঠিন পরীক্ষার মধ্যে আমার চলছে, জানি না মা আমার সাথে কি করবে। তো তোমাদের আশীর্বাদ, মার আশীর্বাদ, আমার মনসা মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেই পরীক্ষায় আমি পাশ করব, এটা আমার বিশ্বাস আর ভক্তি আর কি। তো যাই হোক, মনের দুঃখ মনের জ্বালা মনেই থাক, আর আমার কাজে আমি এগিয়ে যাই। আমি অনেক শক্ত মনের মানুষ, হয়তো মাঝে মাঝে মনটা অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু আবার আমি নিজের মনকে শক্ত করে দিই, না আমাকে এগোতে হবে, আমাকে পিছলে হবে না, কোনো কিছুকেই আমাকে হবে না, আমাকে হারকে জয়তে পরিণত করতে হবে। এইটা আমার মনের মধ্যে একটা প্রতিজ্ঞা বলতে পারো। তো যাই হোক, তারপর চাটা খেয়ে নিচে এলাম, আর এখানে দেখো গরম জলের মধ্যে মাছগুলো ডুবিয়ে রেখেছি, কারণ গরম জলে মাছ ধুলে না মাছের যে আষ্টে গন্ধটা না সেটা কিন্তু চলে যায়। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি মুসুরির ডাল, ফোড়ন দিয়ে দিয়েছি মুসুরির ডাল। তো মুসুরির ডালটা হয়ে গেছে আর কি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাত বসিয়েছি। আর ওদিকে সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে মাছ করব। আর প্রায় দিনই এখন সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি মাছ করছি, কারণ আমাদের বাড়িতে না কেউ এখন মানে এই বড়ি আলুর ঝোল বা পটল আলুর ঝোল দিয়ে মাছ খেতে চাইছে না। সবাই বলছে আমি সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করে মাছ বানাও, ওই দিয়ে শুকনো ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সেই জন্যে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে এখানে মাছের ঝোলটা বানাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু বাদাম বাটা দিলেও কিন্তু মন্দ হয় না, কিন্তু আমি বাদাম দিই না, কারণ আমাদের বাড়িতে না আবার সবার একটু পেটের প্রবলেম আছে, উল্টোপাল্টা খেলেই আবার প্রবলেম হয়। তো সেই জন্য একটু বুঝেই রান্না করতে হয় আমার বাড়িতে। তো যাই হোক, মাছের ঝোলটা এবার ফুটলে তারপর কিন্তু আমি একটু নামিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে আমার 6:30, একদম বাইরে অন্ধকার। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর তার মধ্যে আমি ছাদে গেছিলাম রিল করতে, আজকে রিল করতে গেছিলাম প্রায় 4:30 4:45, অনেকটাই আমার আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে এসছি এখন দুধ চা বানাচ্ছি, আর সবার জন্য দুধ চা বানাচ্ছি, একবারে চা করে যাব। আর আমি এই জাস্ট খেলাম, খেয়ে চা করছি। আজকে ছেলেকে দুধ দিলাম না খেতে, কারণ অনেকটা মানে সন্ধে পেরিয়ে গেছে, তো সেই কারণের জন্য ওকে আজকে দুধ খেতে দিলাম না, একবারে চা দিচ্ছি, চায়ের পরে রাতে যাওয়া হবে খাবে। আর আমি এতক্ষণ তোমাদের সাথে কিছু ভিডিও করতে পারিনি, তার কারণ রান্নাবান্নার কমপ্লিট করেছি প্রায় 3:30-র সময়। তো কমপ্লিট করে তারপরে উপরে গেলাম, ফোনটা চার্জে বসালাম, তারপর ওই করতে করতে ছেলে চলে এলো ঠাকুরঘর থেকে, আমি চলে গেলাম ছাদে রিল বানাতে। রিল বানিয়ে এসে ঘরে টুকিটাকি কাজ করলাম, ছেলেকে একটু জল খাওয়ালাম, নিজেকে জল খেয়ে 10-15 মিনিট রেস্ট করলাম, তারপর নিচে গেলাম খেয়েই যখন সন্ধ্যাবেলায় চা বানাচ্ছি এতক্ষণে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়েছি, ডাল আর মাছের যে সর্ষেটা করেছিলাম সেটা বেড়ে এবার তোমাদের দাদাভাইকে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আসার সময় দেখো কাঁচা সবজি বাজার নিয়ে এসছে। আর সকালবেলাতে ওর না ভীষণ টাইমের অসুবিধা হয়, তার জন্য ও বেশিরভাগই নিয়ে আসে, মানে দোকান থেকে ফেরার পথে কাঁচা সবজি বাজারটা করে নিয়ে আসে, সকালে শুধু মাছ টানলেই হয়ে যায়। তো কাঁচা সবজির মধ্যে পটল এনেছে, কুমড়ো এনেছে, পেঁপে এনেছে, আর পটলগুলো দেখো ঢেলে এরকম কালভার্টের উপর রেখে দিলাম। ফ্রিজে আমি কোনো সময় সবজি রাখি না, কারণ আমাদের ফ্রিজে না সবজি রাখলে কী জানি পরের দিন একেবারে শুটকো হয়ে যায়। তো সেই জন্য এরকমভাবে আমি মানে ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিই। আর নিয়ে এসে প্রায় 1-1.5 কিলো 2 কিলোর মতন মনে হয় আলু এনেছে, অতটা আমি বলতে পারছি না, মনে হয় 2 কিলোর মতনই আলু। তো আলুটাও দেখো প্যাকেট থেকে ঢেলে রাখলাম। আর আজকে হবে আলুর পরোটা, সবার জন্যে আজকে আলুর পরোটা বানাবো, কারণ রোজ ওই রুটি নয় পরোটা নয় লুচি, তার সাথে আবার তরকারি ভালো লাগছে না এক ঢালা, ওই জন্য আজকে করলাম বাড়িতে। তো যাই হোক, আজকে আলুর পরোটাটা খেতে খুব ভালো হয়েছিলো, পেঁয়াজ রসুন ধনেপাতা কুচি সব কিছু দিয়ে করেছিলাম। আর শাশুড়ির জন্য কিন্তু আলাদা করেছিলাম, কারণ উনি যেহেতু পেঁয়াজ রসুন খায় না, ওনারটা করে ওপরে দিয়ে দিয়েছি। আর এখানে ছেলেরটা ভাজছি, আর ওর পরে আমার আর তোমাদের দাদাভাইটা পাঠাবো। আর
নিয়ে যাব করে একেবারে। আর ছেলেকে ডাকলাম নিচেই যে তুই নিচে এসে খেয়ে যা, কারণ আজকে সন্ধ্যেবেলায় বাবুকে কোনো টিফিন আমি দিতে পারিনি, কারণ শর্ট ভিডিও করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো যে টাইমে কুলোয়নি। তো সেই জন্যে এখানে দেখো পরোটা ভাজছি, আর পরোটাগুলো আজকে খেতে খুব সুন্দর হয়েছিল, আলুর পরোটা। আর আমারও ভীষণ ফেভারিট আলুর পরোটা, যদি ওর সাথে টমেটো সস বা একটু আচার হয় তাহলে আর কথাই নেই। তো যাই হোক, বাবুকে এখানে খেতে দিলাম, বাবুকে বলছিলাম কেমন হয়েছে, তো বাবু বলছে খুব ভালো হয়েছে আলুর পরোটাটা খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা, গুড নাইট।